মহাকুম্ভ মেলা হলো কুম্ভ মেলার সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ। কুম্ভের চারটি ভিন্ন প্রকার রয়েছে। একটি হলো পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ কুম্ভ মেলা, একটি হলো অর্ধ অর্থাৎ অর্ধেক কুম্ভ মেলা, একটি হলো সাধারণ কুম্ভ মেলা এবং আরেকটি হলো মহা অর্থাৎ মহাকুম্ভ মেলা। প্রতি ৩ বছর অন্তর হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে নদীর তীরে ঘূর্ণায়মান ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন কিন্তু করা হয়। অর্ধ কুম্ভ মেলা হয় প্রতি ৬ বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে। পূর্ণ কুম্ভ মেলা প্রতি ১২ বছর অন্তর ৪টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে সেই কুম্ভ মেলাগুলি। আর মহাকুম্ভ মেলা অর্থাৎ এবছর ২০২৫-এ যেটা হচ্ছে, সেই মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে পালিত হয় ১৪৪ বছরে একবার। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের ৩ প্রজন্ম এবং আগামী উত্তরাধিকার প্রজন্মের ৩ প্রজন্মের পর এই ১৪৪ বছর পর এই কুম্ভ মেলা আসবে। ১২টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি উপলক্ষে এই মহাকুম্ভ মেলা হয়। শাহী স্নান বা পবিত্র স্নান দিয়ে এই মহান অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিভিন্ন আখড়ায় সাধু ও সন্ন্যাসীরা শুভ দিনে একটি নির্দিষ্ট সময়ে পবিত্র স্নান করে থাকেন। হিন্দু রীতি অনুসারে চাঁদ, সূর্য এবং বৃহস্পতির গতিবিধির ওপর কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভ মেলার উৎস সন্ধানে সমুদ্র মন্থন বা মহাজাগতিকের মহাসাগর মন্থনের সাথে কিন্তু ব্যাখ্যা করা হয়। যখন দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য একত্রিত হয়েছিলেন এবং সেই সময় ২০ কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং নীলকণ্ঠ মহাদেব, সেই কাহিনীকে ঘিরেই কিন্তু কুম্ভ মেলা আবর্তিত হয়। কুম্ভ মেলাকে ঘিরে কার্যত এই পুরাণ এবং ইতিহাসই বর্ণিত হয় বিভিন্ন আখড়ায়। যে সময় দেবতা ও অসুরদের মধ্যে এই অমৃত প্রাপ্তির প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল, তখন স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন। এরপর অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণু মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন।